আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য অতি সুস্বাদু একটা খাবার, তেঁতুল। আজ আমি তেঁতুলটা খুব সুন্দরভাবে রোদে শুকাইয়েছি। গাছের একদম পাকা তেঁতুল, গাছ থেকে পেড়ে নিয়ে এসে গাছে আমি রোদে শুকাতে দিয়েছিলাম। এখানে নিয়ে নিচ্ছি আমি একটু রসুন, একদম দেশি রসুন, একটু থেতো করে নিচ্ছি। কারণ তেঁতুলের ভেতরে রসুন দিয়ে মেখে রাখলে তেঁতুলের ঘ্রাণটা অনেক সুন্দর হয়, অনেক সুন্দর থাকে, অনেক দিন পর্যন্ত একদম ভালো থাকে। এরপর নিয়ে নিলাম হচ্ছে একটু হলুদ গুঁড়া এবং খাঁটি সরিষার তেল। আমি আমার জমিতে করা আবাদ করা একটা সরিষার তেল ভেঙে নিয়ে আসি আমি। আর খুব সুন্দর করে আমি হচ্ছে মেখে নিচ্ছি এই রসুন এবং তেল আর হচ্ছে হলুদের গুঁড়া এমনভাবে তেঁতুলের সাথে মাখতে হবে, মানে প্রতিটা তেঁতুলের সাথে একদম ভালোভাবে মিক্সড হতে হবে। তাছাড়া একটা তেঁতুলের সাথেও যদি হলুদের গুঁড়া না ভরে তাহলে তেঁতুলের বিচির ভেতরে কিন্তু পোকা ধরার সম্ভাবনা আছে। তাই সবগুলো তেঁতুল খুব ভালোভাবে হলুদ, তেল এবং রসুন দিয়ে মেখে নিতে হবে। এভাবে ভালোভাবে মাখলে তেঁতুল পোকা ধরার কোনো সম্ভাবনা নাই, আর অনেক দিন পর্যন্ত এই তেঁতুলটা ভালো থাকে, অনেক দিন, দীর্ঘদিন পর্যন্ত। আমাদের বাড়ির গাছের তেঁতুলটা আমরা প্রতি বছরই এভাবে রাখি, অনেক বছর থাকে। আমরা 2-3 বছর পর্যন্ত এরকম রাখি তেঁতুল। কালো হয় আস্তে আস্তে, কিন্তু খুব সুন্দর হয়, গ্রানটাও একদম রসুনের মতো থাকে, খুব ভালো লাগে, কোনো সময়ের জন্য ফাঙ্গাস ধরে না। আর আমি খুব ভালোভাবে মেখে নিয়ে এখন হচ্ছে তেঁতুলটা মলা করে রাখবো। দেখেন বাজারে কিনতে গেলে এই মলাগুলো 5 টাকা করে নেয়, আর গাছের তেঁতুলই মজাই আলাদা। আর তেঁতুলগুলো আমাদের খুব স্বাদ। এখানে আমি কাঁচের বয়ামের ভিতরে একটু লবণ দিয়ে নিচ্ছি, যাতে কখনো ফাঙ্গাস না ভরে, এবং বয়াম মতো আমি হালকাভাবে লবণ করতেছি, বয়ামের মুখে ঢাকনাতে আর কি লবণ দিয়ে নিলাম। তারপর আমি একটা বয়ামে এরকম গোল গোল করে রাখতেছি, যেহেতু এক বয়ামে আটবে না, 2টা বয়ামে রাখতে হবে আমার তেঁতুল। এই জন্য আমি একটা বয়ামে এরকম মলা মলা করে রাখবো, আর অন্য একটি বয়ামে আমি এমনিতেই রাখবো। এই মলাটাই যদি বাহিরে কিনতে যান তাহলে 5 টাকা করে নেয়। আর নিজের গাছের তেঁতুল এভাবে খেলে তো এমনিতে ভালো লাগে। আর এভাবে তেঁতুল যদি আপনারা প্রসেসিং করে রাখেন 2-3 বছর আপনারা রাখতে পারবেন ইনশাল্লাহ, কখনোই কোনো সমস্যাই হবে না, তেঁতুলের খুব ভালো থাকে। আপনারাও চেষ্টা করবেন এইভাবে রাখার। আমি রাখি আমার গাছের তেঁতুল। আর আমার ভিডিওটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করে জানাবেন, আমাকে উৎসাহিত দেবেন আপনারা। আমি তেঁতুলগুলো খুব সুন্দর করে মলা করে রাখতেছি। দেখেন আমার তেঁতুলের মলাগুলো কেমন হলো। আর জিভে জল আসার মতন অবশ্যই জিনিস, যে আপুরা ভাইয়ারা দেখবেন অবশ্যই আমাকে লাইক করবেন। তা আমি আস্তে আস্তে সবগুলো মলা করে নিলাম এখানেই। তারপর আমার এক বয়ামটা একদম শেষ, মানে ফুল আর কি। আমি অন্য একটা বয়ামে এই তেঁতুলগুলো আমি হচ্ছে করে রাখবো, মানে এমনিতেই রাখবো, এমনিতেই মানে বের করে খাওয়ার জন্য। আমার বাচ্চারা প্রচুর মাখামাখি খায়, এই জন্য আমি এই বয়ামটাতে এমনিতে এইভাবে রাখতেছি, যাতে সবসময় ওটা চামিচ দিয়ে বের করে মাখামাখি করে খেতে পায়। আর মলাগুলো আমি অনেক দিন পর্যন্ত রাখবো, যখন এগুলো ফুরে যাবে সে সময় এমনিতেই বের করে খাবে। তাই বয়ামের ভেতরে ঠেসে ঠেসে রাখতে হবে, যাতে ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে ফাঙ্গাস ধরার সম্ভাবনা থাকবে। আর আমি যেহেতু খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি এবং লবণও দিয়েছি, আমার তেঁতুলে এখনও কোনো দিন ফাঙ্গাস ধরে নাই এবং ধরবেও না ইনশাল্লাহ। খুব সুন্দর থাকে আমার তেঁতুলগুলো। প্রতি বছরে আমি প্রসেসিং করে রাখি, দেখানো হয় না, তাই আজকে আপুদেরকে দেখাচ্ছি। আপনারা এভাবে তেঁতুল প্রসেসিং করবেন। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপুরা জানাবেন। দেখেন 2টে বয়াম আমার তেঁতুল হলো, কেমন হলো জানাবেন। ভালো